দেখো এখানে আমি আরেকটা রকমের দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখবে, একদম অন্যরকম আর বেশ কঠিন, এটা একটু টাফ। দেখো আমার এক্সটেনশনটা দিয়েছে 25 ডিগ্রি সাউথ টু 60 ডিগ্রি সাউথ, 120 ডিগ্রি ওয়েস্ট টু 170 ডিগ্রি ওয়েস্ট। তো এটা নিয়ে আমার সমস্যা নেই, শুধু ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারটাই আমি করব। আমি স্টার্ট করব যেহেতু কম ভ্যালুটা দিয়ে, ওয়েস্ট এদিকে যাচ্ছে তাই 120, এটা যদি 0 হয় ওয়েস্ট তো এদিকে যাচ্ছে তাই 120 দিয়ে স্টার্ট করছি। 5 করে ইন্টারভেল, 25, 30, 35, 140, 45, 50, 55, 60, 65, 170 ডিগ্রি ওয়েস্ট। টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 হলো, তাহলে 1 2 3 4 5 এইটা হচ্ছে মিডল, এইটা হয়ে গেল লঞ্জিটিউডে। এবার আমার সমস্যাটা হবে এই জায়গাটা, 25 ডিগ্রি ওয়েস্ট থেকে স্টার্ট হয়েছে, তাহলে আমার 0 করার দরকারই নেই। এখানে 0 যদি করিও আমার কেটে দিতে পারে, কারণ আমার এক্সটেনশন চেয়েছে 25 থেকে। সেক্ষেত্রে টেবিলটা দেখো 0 দিয়ে স্টার্ট করলাম, এর মাঝে কিন্তু অনেকগুলো ভ্যালু আছে 5 5 করে, 5 10 15 20, প্রায় 4টে 5টা মতো ভ্যালু আছে, ওইটা পুরোটা বাদ দিয়ে 25 থেকে স্টার্ট হয়েছে। 25 30 করে আমি 60 অবধি 5 ইন্টারভেলে গেলাম। রেডিয়াস হচ্ছে আমার 16। এখানে সাইনের ভ্যালুটা সিম্পল যেমন করে বার করেছি, আদার্সগুলো তেমন বার করে নিলাম। থার্ড স্টেপটাও আমি করে নিলাম। দেখো পাই আর এর ভ্যালু 16, ইন্টারভেল 5, কস ফাই অলওয়েজ 1 হয়, ভ্যালু আসছে 1.40। এবারে কি করব, এত 0 থেকে এখানে পুরোটা গ্যাপটা আছে, তাই জন্য আমি এই ভ্যালুগুলো মাইনাস করে এর মিডিলগুলোতে লিখছি। এইটা ধরো মাইনাস করি যদি, 8 মাইনাস 6.7, 8 মাইনাস 6.7 আছে 1.3। এইভাবে আবার এই ভ্যালুটার সঙ্গে এই ভ্যালুটা মাইনাস করে আসে 1.17। এইভাবে এইটার থেকে এইটা মাইনাস করতে করতে আমি লিখব। মাইনাস করে ভ্যালুগুলো আমি করে নিলাম। এবারে কি করব তোমরা একটু ডায়াগ্রামটা দেখে নাও। আচ্ছা, আমি স্টার্টিংটা হচ্ছে যেহেতু আমার 25 দিয়ে, তাই একটা লাইন আমি করে নিচ্ছি একটু ওপরের দিক থেকে, যেহেতু সাউথে যাচ্ছে আমি নিচের দিকে ভ্যালুগুলো যাব, একটু ওপরে আমি একটা লাইন টেনে নিলাম যে কোনো মাপের। আচ্ছা, একদম মিডল ওয়াইজ এখান থেকে একটা লাইন টানলাম যে কোনো মাপের, ধরে নিচ্ছি আমি 25। এবারে আমি যেই মাইনাসের যেই ভ্যালুগুলো আমি পেয়েছি, যেমন ধরো ফার্স্টেরটা তো 0 আছে তাই এটা নিলাম না, এবারে নেব 1.3। নেক্সট স্কেলটা উঠিয়ে উঠিয়েই নিচ্ছি, আগেরগুলো যেমন স্কেলটা অ্যাডজয়নিং করে করেছিলাম, এটা যেহেতু মাইনাস করেছি তাই মিডল গ্যাপগুলো আমি নিয়ে নিচ্ছি। পরে আমি বলছি ডায়াগ্রামটা করে কেন আমি এরকম করলাম। 1.1, নেক্সট 1.1, নেক্সট 1, এবারে আমি প্যারালালগুলো ড্র করে নিচ্ছি। হয়ে গেল প্যারালালসগুলো। এবারে মেরিডিয়ানগুলোর জন্য 1.4 করে নেব। কত 1 2 3 4 5, এখানে 5টা এখানে 5টা, 1.4। তো একটা ভ্যালু আমি নিয়ে নিই আগে মিডল থেকে 1.4, বাকিগুলো ডিভাইডারে করে নিচ্ছি। 1, প্যারালাল ড্র করে নিচ্ছি। এবারে আমি লিখে নিই, এটা 25 ডিগ্রি সাউথ, 30, এবারে ওপরের লেখাগুলো লিখে ফেলি। এটা হচ্ছে 120 ডিগ্রি, পুরোটাই ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে ছিল। 120 ডিগ্রি ওয়েস্ট, 125, হয়ে গেল। আচ্ছা, তাহলে আমার এই পুরো এক্সটেনশনটা হয়ে গেল। এবারে আমি একটা জিনিস দেখাবো, এখানে মোটামুটি আমি আরও 1 সেন্টিমিটার মতো নিয়ে নিচ্ছি, লাইন আমি কেটে নিচ্ছি।
কারণ কি 0 থেকে 25 ডিগ্রির মধ্যে অনেকগুলো আরও প্যারালালস আমার রয়েছে, তো যেটা আমি ড্র করে নিই। তাই এখানে একটা অ্যারো দিয়ে এই গ্যাপিংটা মানে 0 থেকে আমার 25-এর গ্যাপিংটা হচ্ছে 6.76, এতটা গ্যাপিং। মানে আমি যদি যেটা আমি এতক্ষণ ধরে শিখিয়েছি সেইভাবে যদি আমি করতাম তাহলে আমার ডায়াগ্রামটা দেখো এরকম আসতো, যেখানে হচ্ছে এটা হচ্ছে ইকুয়েটার, এখান থেকে এতটা হঠাৎ করে গ্যাপ 6.7, তারপরে 8, মানে আমি স্কেল রেখে যেমন শিখিয়েছি তোমাদের, যেমন আমি শিখিয়েছি স্কেল রেখে যেমন মাপ আছে, এটা 13 অবধি হয়েছে। দেখো এটা যদি 0 হয় এখানে অলমোস্ট 13.8 অবধি হয়েছে, তাই তো? এইভাবে শিখিয়েছি, কিন্তু এখানে একটা হিউজ গ্যাপ রয়ে যাচ্ছে যেটা আমার দেখতে মোটে ভালো লাগছে না। তো সেটার জন্য আমি কি করেছি, এই মাইনাসটা করে নিয়েছি। তাতে দেখো আমি আরেকবার করেছিলাম, তাহলে দেখো আমার ডায়াগ্রামটা কেমন একটা অদ্ভুত আসছে, নিচের দিকে আছে এতটা ইকুয়েটার আর এর মধ্যে গ্যাপ। তো এইটাকে অ্যাভয়েড করার জন্য এই মাইনাসের গ্যাপিংটা আমি বার করে নিয়েছি আর এইভাবে আমি ডায়াগ্রামটা করেছি। তাহলে বোঝা গেল দুটোই কিন্তু সঠিক, কিন্তু এটাকে এক্সামিনার ক্রস করে দিতেও পারে, কারণ যেহেতু আমার এখানে অতিরিক্ত যেটা আমার মেনশন করা নেই সেটাও দেখানো হয়ে গেছে। তো এইভাবে এবারে তোমরা স্কেল, এক্সটেনশন, হেডিং দিয়ে তোমরা এটা কমপ্লিট করো। এই হলো কমপ্লিট কাজটা। সাম কোড দিচ্ছি, যেটা তোমরা আমাকে করে চেক করিয়ে নিও।